শিবির নেতা জিসান কাণ্ড বিএনপি ছাত্রদলের পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে এবং জামাত শিবিরের বিরুদ্ধে একটা অর্গানাইজড ষড়যন্ত্র হিসেবে মনে হচ্ছে এবং এটা জামাত শিবিরের জন্য সতর্কবার্তা। জামাত শিবিরের বিরুদ্ধে বড় কোনো ঘটনা ঘটাতে পারে বিএনপি ছাত্রদল। তারা ওত পেতে বসে আছে। কি ঘটাতে পারে? সহজ কথা, হামলা করতে পারে, এরপরে একটা অঘটন ঘটিয়ে ক্যাম্পাসগুলো দখল করার একটা পায়তারা আমি স্পষ্টভাবে লক্ষ্য করছি। কিছুদিন আগে ক্যাম্পাস দখল করার একটা উদ্যোগ নিয়েছিল ছাত্রদল, যার অংশ হিসেবে শাহবাগ থানায় মব করা এবং শিবিরের পায়ে পড়ে মারামারি বাঁধানো, কিন্তু শিবিরের স্মার্ট ডিলিংসের কারণে সেটা পারেনি, যার ফলে ছাত্রদল পিছু হটে এবং থেমে যায়। কিন্তু তারা সুযোগ খুঁজতে থাকে এবং এটা বিএনপি ছাত্রদলের খুব দুঃখ। তার ক্ষমতায় আসলো 4 মাস হয়ে যাচ্ছে, অথচ কোনো ক্যাম্পাস দখল করতে পারলো না। আর ক্যাম্পাস দখল করতে না পারা মানে ক্ষমতা চেয়ার মজবুত না হওয়া। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি সরকার বিরোধী আন্দোলন শুরু হয়, ওই সরকার তো টিকতে পারবে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের 4 আনার দাম নেই। অতএব তাদের মনে বড় কষ্ট এবং ক্ষমতা পাকাপোক্তকরণের অংশ হিসাবে তারা ক্যাম্পাসগুলো দখল করতে চায়, কিন্তু পারে না, বাস্তবতা নাই। এজন্য সুযোগ খুঁজে শিবিরের সাথে একটা রক্তক্ষয়ী সংঘর্ষে যেতে চায়। ওরা শিবিরের সাথে মারামারিতে পারবে না, যেহেতু ওরা সংখ্যাগুরু নয়, সংখ্যালঘিষ্ঠ। কিন্তু শিবিরের সাথে মারামারি বাঁধাতে পারলে পুলিশ দিয়ে শিবিরকে দমন করে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিবে। তারপরে ওরা ক্যাম্পাস দখল করবে, তারপরে তারা গেস্ট রুম, গণরুম এগুলো চালু করে তাদের রাজনীতির রাজত্ব কায়েম করবে। এ ধরনের একটা দুর্বিসন্ধির অংশ হিসাবে জিসান কাণ্ড হয়ে থাকতে পারে। দেখেন, প্রথমেই বলি যে শিবির নেতা জিসান ব্যক্তিগতভাবে তিনি মানবিক দুর্বলতার মধ্যে পড়েছিলেন, এটা মোটামুটি স্পষ্ট। এখন শিবির তাকে বহিষ্কার করেছে, অতএব রাজনীতিতে এখানে জামাত শিবির হেরে গিয়েছে এবং শিবির বহিষ্কার করে এখানে মূলত পরাজয় স্বীকার করেছে এবং গুম হিসেবে সেটা প্রচার করা যে ঠিক হয়নি, এখানে একটা ক্ষমা চাওয়ার বিষয়ের মধ্যে আছে, বহিষ্কার করেছে। কিন্তু শিবির যদি বিষয়টা নিয়ে লড়তে চাইতো তাহলে অ্যাটলিস্ট এখন বহিষ্কার করতো না। আমি আগেই বলেছি যে বহিষ্কার করাটা এই মুহূর্তে ঠিক হয়নি, কারণ জিসানের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল। আবার এটাও বলছি না যে প্রেম করা ভালো কাজ, অবশ্যই এটা ইসলামের দৃষ্টিতে একটা খারাপ কাজ, কবিরা গুনাহ তিনি করেছেন। কিন্তু এখানে আরো অনেক সূক্ষ্ম পর্যালোচনার বিষয় আছে, এটাও আইন বিশেষজ্ঞরা আলাপ করবেন। যেমন প্রেম করা অবস্থায় কেউ যদি উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক করে, পরবর্তীতে যদি ওই প্রেমিক দাবি করে যে না আমাকে ধর্ষণ করেছে, এটা ধর্ষণ হবে কিনা আইন অনুযায়ী? বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, এটা আদৌ ধর্ষণের মধ্যে পড়ে কিনা, এটা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে, অপরাধ বিজ্ঞানীদের মধ্যে নানান মতবিরোধ রয়েছে। এই বিষয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু বিএনপি ছাত্রদলের ধান্দা ভিন্ন জায়গায়। এই ঘটনার পর তাদের রিয়াকশন দেখে বা রিয়াকশনের প্যাটার্ন দেখে বা ঘটনা ঘটার যে প্যাটার্ন, এগুলো দেখে হাসিনার আমলের অর্গানাইজড কোনো একটা বিষয়ের মতো মনে হয়। কারণ দেখেন, এই ঘটনার পর জিসানকে উদ্ধারের খবর ছড়িয়ে যাওয়ার আগেই ছাত্রদল নেতারা তারা পোস্ট দেওয়া শুরু করেছে যে না, জিসানকে গুম করা হয়নি। শিবির, আমিরে জামাত, বিশেষ করে আমিরে জামাতের প্রতি ক্ষোভ, যে গুমের নাটক সাজিয়েছে, তারা গুজব প্রচার করছে, অতএব তারা দেশ বিরোধী শক্তি। আর শিবিরের চরিত্র খারাপ, এই করেছে সেই করেছে, প্রমাণিত হওয়ার আগে কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ তদন্ত ছাড়া জাস্ট একটা এজাহার, তাও গায়েবী এজাহার। কারণ কোন মহিলা এই এজাহার দায়ের করেছে সেই মহিলাকেও এখন পর্যন্ত কেউ প্রশ্ন করতে পারেনি বা কেউ দেখেনি। অনেকটা কাল্পনিক এজাহারের উপর ভিত্তি করে শিবির নেতাকে ধর্ষক বানিয়ে দেওয়া হয়েছে, অথচ প্রমাণের আগে কাউকে ধর্ষক বলা যায় না, কারণ ধর্ষক বললে এটা মারাত্মক অপরাধ, তার শাস্তি হবে। কিন্তু তথ্য প্রমাণের আগেই জাস্ট একটা গায়েবী এজাহারের উপর ভিত্তি করে বলা হচ্ছে এবং ছাত্রদলের লোকজন, বিএনপির লোকজন অগ্রিম প্রচারণা চালাচ্ছে। এমন ভাবে তারা বলছে মনে হয় যেন এটা আদালতে কয়েকশোবার প্রতিষ্ঠিত হয়ে গেছে যে জিসান দর্শন করেছে, অথচ হয়তো আপনার পরবর্তীতে ঘটনা ভিন্ন দেখবেন, বিচারের পর দেখবেন যে না, ঘটনা আসলে অন্যভাবে ছিল। তো এই যে ছাত্রদল বিএনপির রিয়াকশনের প্যাটার্ন, আগে ভাগে
প্রচার করা এবং ওত পেতে বসে থাকা এবং উদ্ধারের সময় বা উদ্ধারের ওই মুহূর্তটার সময়ই মামলা করা ইত্যাদি ইত্যাদি, এগুলো দেখে সন্দেহজনক মনে হয় যে এটা পুরো পরিকল্পিত ছিল। এবং জিসানকে কারা মারলো